প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই প্রীতি অভিনন্দন। এখন আমি অবস্থান করছি আশাশুনি থানার বাঁকড়া গ্রামের এই বাঁকড়া ব্রিজ। দেখেন, এই মরিচচাপ নদীর ওপরে এই বাঁকড়া ব্রিজটা অবস্থিত। এই ব্রিজটা কিন্তু আনুমানিক, স্থানীয়রা আমাদেরকে জানালো, এখান থেকে আনুমানিক ৩-৪ বছর এইভাবে ভঙ্গুর অবস্থায় পড়েছিল। এই এই ১ বছর যাবৎ দেখেন এইখানে এই ব্রিজটা ভেঙে এইভাবে পড়ে আছে। কিন্তু এই এলাকাবাসী জানাচ্ছে, এলাকাবাসীর কথা যে এটা আর কেউ দেখার নেই। এলাকাবাসী আমাদেরকে জানালো যে এইটা হইলো কেউ দেখার নেই। এই দেখেন এই নদী, এই মরিচচাপ নদী, এই নদী কিন্তু খনন হয়েছে। এই নদীর খল স্রোত বর্তমান বর্ষার সময় এর কিন্তু স্রোত বেশি। এবং এই ব্রিজটা দেখেন ভেঙে পড়িছে। এই দেখেন এই ব্রিজটা যে ভেঙে পড়িছে, ১ বছর যাবৎ ভেঙে পড়িছে। আসলে দেখার কেউ নেই। এলাকার মানুষের পারাপারের অনেক অসুবিধা হচ্ছে। এই এলাকায় আশাশুনি, বুধাটা, পাইতলি, কুল্লো, তারপরে তোয়ারডাঙ্গা, খাজুরা ইউনিয়ন, সিরুলা ইউনিয়ন, হাজার হাজার মানুষ এখানতে মোটরসাইকেল, ভ্যান, তারপরে ছোট ছোট পিক আপ, তারপরে সাধারণ মানুষ হাজার হাজার চলাফেরা করে এই ব্রিজের ওপরে। তারা কিন্তু সাতক্ষীরায় যায়, সাতক্ষীরা থেকে আশাশুনি আসে, বোদাটা আসে, বিভিন্ন জায়গায় যায়। কিন্তু এই ব্রিজটা এই এলাকাবাসী জানাইলো যে ব্রিজটা আমাদের যত দ্রুত করিয়ে দেওয়া যাবে। আমরা এই প্রশাসনের প্রতি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি তারা বিশেষভাবে অনুরোধ করছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমন। আমার বাসায় সাইডে আমি দীর্ঘদিন দেখতেছি এই ব্রিজটা ভাঙা আছে আপনার 2019 সালের লাস্টের দিকে। সেইখান থেকে ব্রিজটা সেইভাবে ফেলানো আছে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের থেকে কোনো এখানে কেউ আসেও না, দেখেও না, আর কোনো উন্নয়নের কোনো কাজই হয় না। এই ব্রিজটার জন্য সাইডে একটা বাড়িও ভাঙার পথে, বাড়িটা যখন তখন ভেঙে যেতে পারে। আর এই মানুষগুলো খুবই রিক্সের ভিতরে বসবাস করতেছে। আমার নাম জাহাঙ্গীর। এই যে ভ্যান চালাই, এই ব্রিজটা যদি হয় তাহলে সবার উগার হবে, ভালো সুস্থভাবে চলতে পারবো আমরা। বছর 2 বছরের নিচে তো হবে না। বিশাল কষ্ট। এই কাঠের ব্রিজটা হওয়ার পরেও তো চলতে পারতেছি না।